এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব যদি এসির কম্প্রেসারে কোনো সমস্যা হয় সেটা আসলে কিভাবে খুঁজে বের করবেন। তো আমরা আসলেই জানি যে একটা এসির যে মেইন অংশটা সেটা হচ্ছে একটা এসির কম্প্রেসর। এই কম্প্রেসর যদি সমস্যা থাকে তাহলে কোনোভাবেই এসি চলবে না। আর চলবে না বলতে এসি চলবে বাট ঠান্ডা হবে না। আর এই কম্প্রেসারটা হচ্ছে সমস্যা যদি হয়ে যায় তাহলে হচ্ছে এসির মোটামুটি মেইন অংশটাই শেষ। এই কম্প্রেসারটা হচ্ছে মেইন। এই কম্প্রেসার নষ্ট হয়ে গেলে একটা কম্প্রেসারের দাম এসির টন অনুযায়ী অনেক দাম পড়ে যায়, মানে এসির অর্ধেক খরচে কম্প্রেসারের ভিতরে চলে যায়। কারণ যখন কম্প্রেসার নষ্ট হয়ে যায় তখন গ্যাস চার্জ, কম্প্রেসার লাগানো, কম্প্রেসার ফিডে মানে অনেক খরচ পড়ে যায়। তো এখন হচ্ছে আমরা যখন একটা কাজে যাব যে একটা এসির কম্প্রেসারের সমস্যা, আমরা এই কম্প্রেসারে আসলে কি সমস্যা এটা সঠিকভাবে খুঁজে বের করতে হবে যে আসলে কি সমস্যা কম্প্রেসারটা। তো সেটা হচ্ছে খুঁজে বের করবো কীভাবে। আমরা প্রথম হচ্ছে এসি যখন সমস্যা যায় এসিটা চালু দেবো, চালু দেওয়ার পর এম্পিয়ার মিটারটা দেবো, এসির এম্পিয়ার মিটার লাগাবো। লাগানোর পরে আমরা দেখবো যে কিভাবে আসলে এসির কম্প্রেসার চলে কি চলে না। তো আমরা প্রথমে যে কাজটা করবো এম্পিয়ার মিটার লাগিয়ে এসিটাকে চালু করব। চালু করার পরে যদি দেখি যে ইনডোর চলে, কম্প্রেসারের লাইন দেওয়ার সাথে সাথে যদি দেখি যে সার্কিট ব্রেকার পড়ে যায় তাহলে হচ্ছে আমরা বুঝতে হবে যে এসির আউটডোরে কোথাও সমস্যা আছে। আমরা তাহলে আইসা কম্প্রেসারটা দেখব। কম্প্রেসারে কী কী দেখবো, প্রথমে আইসা আমরা আগে দেখবো যে কম্প্রেসারের যে ক্যাপাসিটারটা থাকে ক্যাপাসিটার কোথাও সমস্যা আছে কিনা, ক্যাপাসিটার উইক হয়ে গেছে কিনা, অথবা ক্যাপাসিটারের যেই কয়েলগুলো আছে বা কানেকশনগুলো আছে ইলেকট্রিক যে কানেকশন এগুলো কোথাও পড়ে গেছে কিনা, এই অংশটা আগে দেখবো। যে ক্যাপাসিটার যে জায়গাটা আছে এই অংশটা আগে দেখবো। তারপরে যেটা দেখবো হচ্ছে টার্মিনাল যে কাভারটা থাকে, টার্মিনাল কাভারটা খুলবো। খুলে দেখবো এই যে টার্মিনাল কাভারের যে কানেকশন থাকে এই কানেকশনগুলো আমরা দেখবো। টার্মিনাল কাভারের কানেকশনগুলো দেখে দেখবো যে এই জায়গায় কোনো কানেকশন মাইর খাওয়া আছে কিনা অথবা পড়ে গেছে কিনা। তো আমরা প্রথমে এই জিনিসগুলো দেখে আগে দেখবো। তারপরে হচ্ছে আমরা এগুলো দেখার পরে যদি দেখি এগুলো কোথাও পড়ে যায় এগুলা কাজ করে আবার কম্প্রেসারে চেক দেবো। যদি দেখি যে না ক্যাপাসিটার ঠিক আছে, কম্প্রেসারের যেই টার্মিনাল লাইটের কানেকশনগুলো এগুলো ঠিক আছে, তারপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এসির এই যে টার্মিনাল লাইটটা আছে আমরা এগুলো মাপ দিব এসির কোথাও বডি শর্ট আছে কিনা। সেটা হচ্ছে আমরা ক্লিপ অন মিটার বলি বা এম্পিয়ার মিটার বলি। এটা হচ্ছে ওমস বা রেস্ট্রিকশনে দিয়ে রাখবো। আমরা ওমসে দিলাম। ওমসে দিয়ে হচ্ছে যে কম্প্রেসারের ক্লিপগুলো আমরা আগে মাপ দিব যে কোথাও শর্ট কানেকশন আছে কিনা। মাপ দেওয়ার সময় অবশ্যই হাত লাগতে পারবে না, সরায় নেন। হ্যাঁ, যে বডি শর্ট আছে কিনা সেটা দেখবো। আগে হচ্ছে সবগুলো কয়েল চেক করে নেবে। এই জায়গায় যে 3টা কয়েল থাকে রানিং স্টার্টিং কমন 3টা চেক করে নেব, এগুলো ঠিক আছে। বডি শর্ট আছে কিনা সেটা চেক দিব। হাত দিয়ে লাগানো যাবে না, হাত ছাড়া। তো আমরা যদি দেখি যে বডি শর্ট না, অনেক সময় কম্প্রেসার যখন সিগন্যাল দেয় এসির কম্প্রেসার যখন অন হয় তখন হচ্ছে একটা সাউন্ড করে, অন্যরকম একটা সাউন্ড করে। তখন আমরা ক্যাপাসিটার চেঞ্জ করে দেখলাম, তারপরেও দেখি যে মানে কম্প্রেসার স্টার্ট নিতে পারে না। তখন যদি আপনি পাওয়ার পেড লাগান, পাওয়ার পেড লাগানোর পরেও কম্প্রেসার স্টার্ট না নেয় তাহলে বুঝতে হবে যে এসির কম্প্রেসার চিজ হয়ে গেছে। চিজ হয়ে গেছে মানে যে মেকানিক্যাল অপশনটা আছে এগুলো অনেক সময় এটা আসলে ঘুরে তো রোটেট করে। রোটেশন অপশনটা যদি জ্যাম হয়ে যায় তাহলে হচ্ছে কম্প্রেসার চলবে না, এম্পিয়ার অনেক বেশি নেবে এবং কম্প্রেসার অফ হয়ে যাবে। তো আমরা প্রথমে আইসা আগে ক্যাপাসিটার দেখবো। ক্যাপাসিটার দেখার পরে হচ্ছে কম্প্রেসার এগুলো ভালোভাবে আমরা মাইপা বাইর করবো যে আসলে কী সমস্যা হতে পারে। কারণ একটা কম্প্রেসার আমরা আইসা হুট করে দেখলাম যে সার্কিট ব্রেকার পড়ে যায়, তার মানে যে এটা কম্প্রেসার শর্ট আছে, আমরা কাস্টমারকে বলে দিলাম। পরে আবার অন্য কেউ যদি আইসা দেখে যে কম্প্রেসার ঠিক আছে তাহলে অনেক বড় সমস্যা। সেই জন্য আমরা অবশ্যই যখন কাজ করব এটা ভালোভাবেই সমস্যাটা খুঁজে বের করব। আগে ক্যাপাসিটারগুলো দেখবো ক্যাপাসিটার ঠিক আছে কিনা, তারপরে যদি কন্ট্যাক্ট থাকে ম্যাগনেটিক কন্ট্যাক্ট থাকে ম্যাগনেটিক কন্ট্যাক্টটা দেখবো কোথাও শর্ট আছে কিনা। তারপর হচ্ছে টার্মিনাল লিডটা দেখবো এবং কম্প্রেসারটা মাইপা দেখবো কম্প্রেসারে কোথাও শর্ট আছে কিনা। তারপরে যে কাজটা সেটা হচ্ছে আমরা যখন এই কম্প্রেসার ধরলাম কম্প্রেসার নষ্ট হয়ে গেছে, এখন আমরা এই কম্প্রেসারটা পরিবর্তন করব। কম্প্রেসার পরিবর্তন করার সময় অবশ্যই কম্প্রেসারের এটা বিটিউ ঠিক আছে কিনা, কম্প্রেসার এটা হচ্ছে কতটুকু কম্প্রেসার এটা আমরা দেখে নেব। এটা কয় টনের কম্প্রেসার, অবশ্যই সেম কম্প্রেসার লাগাবেন। কারণ হচ্ছে দেখা গেছে যদি আপনার 1.5 টনের মেশিনের বডি হয়, কন্ডেন্সার কয়েল 1.5 টনের হয়, আপনি 2 টনের কম্প্রেসার লাগান বা 1 টনের লাগান সেক্ষেত্রে চলে না, অনেক সময় এই ভুলটা হয়ে যায়। তো আমরা
যখন কাজ করব তখন দেখে নিব যে এটা কয় টনের কম্প্রেসার, সেটা শিওর হয়ে নিব। নেওয়ার পর যখন আমরা এই কম্প্রেসারটা পরিবর্তন করব, কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখবেন। সেটা হচ্ছে সর্বপ্রথম আমরা গ্যাসটা চেক দিব। আর অনেক সময় দেখা যায় যে এই যখন আমরা কম্প্রেসার চেক দিই তখন গ্যাসটা আছে কিনা এটাও দেখবে। যদি লিকেজ থাকে কোথাও, কাস্টমার বলতে পারে না লিকেজ হয়ে যায়। একসাথে যদি 5-7টা এসি থাকে তাহলে একটা এসি লিকেজ হয়ে গেছে বলা যায় না। এই লিকেজের কারণে চলতে চলতে কম্প্রেসারটা চিজ হয়ে যায় বা কম্প্রেসার পড়ে যায়। তো আমরা অবশ্যই দেখে নিব যে গ্যাস আছে কিনা, সেটা দেখে নিব। আর যখন পরিবর্তন করব তখন অবশ্যই আমরা আগে গ্যাস সাইডা নেব, তারপর হচ্ছে কম্প্রেসারের কানেকশনগুলো খুলবো, তাহলে কম্প্রেসার আবার ওয়ার্লিং করব। অবশ্যই কোনোভাবে যেন ভিতরে গ্যাস না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। হুস পাইপ লাগান, একটা মিটার দরকার নাই, শুধুমাত্র হুস পাইপ লাগান, গ্যাসটা ছাইড়া দেন। আর আমরা অবশ্যই যখন কম্প্রেসার পরিবর্তন করব তখন ফিল্টার যেটা থাকে এই ফিল্টারগুলো চেঞ্জ করে দিব। যেমন এই ফিল্টার থাকলে এই ফিল্টারগুলো অবশ্যই চেঞ্জ করে দিব। আর আরেকটু ভালো হয় যদি কন্ডেন্সার আর ইভাপোরেটর কয়েলটা ওয়াশ করে দেন নাইট্রোজেন দিয়ে। আমার হাতে দেন। ধূপ লাগবে না। আরেকটা বিষয় বলে নিই, আমরা যখন এসির গ্যাস চাষ করবো, গ্যাস চাষটা এসির একটা ইম্পর্টেন্ট পার্ট। এসিতে কখনো কেউ গ্যাস চাষ করলে যদি অতিরিক্ত গ্যাস দেন তাহলে কম্প্রেসার পড়ে যাবে। আমার এই এসিটা সেম সমস্যা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন অনেক গ্যাস, এই এসি থেকে জেনে গ্যাস চাষ করছিল, প্রচুর পরিমাণে গ্যাস দিয়েছে। গ্যাস দেওয়ার কারণে হচ্ছে এসির কম্প্রেসারটা সিজ হয়ে গেছে। এসিতে অতিরিক্ত গ্যাস দেওয়া যাবে না, গ্যাস দিলে এসির কম্প্রেসার পড়ে যাবে এবং ক্যাপাসিটার নষ্ট হয়ে যাবে। বেশিরভাগ সময় কম্প্রেসারটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।